সকাল সকাল উঠে পড়েছি দেখতেই পাচ্ছ। আর আগের দিনে যেগুলো কেচে দিয়েছিলাম ওইগুলো ওপরে আছে, নিচে ওয়ারগুলো ছিল এইগুলো পরিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ। না স্কুলে চলে গেছে, দিয়ে এসছি, মানাকে দিয়ে এসে তারপর ঘরের কাজ করছি আর কি। মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। ওদের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। বাণী ডেলি ব্লগে সবাইকে স্বাগতম। মাথার বালিশের ওয়ারগুলো পরানো হয়ে গেছে, এবার পাশ বালিশের ওয়ারগুলো পরাচ্ছি দেখতেই পাচ্ছ। আর এই দিকটায় দাদাভাই এসে আমাকে কি বলছে, ঠিক আছে। সকালবেলা আজকের একটা স্পেশাল দিন আছে, ঠিক আছে। হয়তো থ্যাম্বেল থেকে বুঝতে পেরে গেছো কি স্পেশাল দিন। আজকের দিনে কি কি করছি না করছি সেইগুলোই তোমাদের কাছে তুলে ধরবো। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, ঠিক আছে। ওয়েদার এত খারাপ, টিপ 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 করে সারাক্ষণ বৃষ্টি পড়ছে। মানাকে দিয়ে এলাম, মানা তো অর্ধেক ভিজেই গেছে, মোজা টোজা ভিজে গেছে। কি করা যাবে, তো বৃষ্টি তো পড়ছে আর স্কুল তো কামাই করলে চলবে না একদিনও, ঠিক আছে। ওদের স্কুলে প্রচণ্ড চাপ, ঠিক আছে। আমার কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর ঘরটারও মোছা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ দাদাভাই টিফিন নিয়ে এসেছে, ঠিক আছে। আজকে করার সময় পাইনি, তার জন্য টিফিন নিয়ে এসেছে। ওই টিফিন ডাল পুরি আর ঘুগনি আর কি। নাশপাতি নিয়ে এসেছিলো দাদাভাই, ঢ্যাঁড়স, শসা আর ঝিঙে থেকে চুবড়ি নিয়ে এসে দিল। আমি আর ওপরে যাইনি, তো দাদাভাইকে বললাম যে চুবড়ি আর গামলিটা দিয়ে যাও, আমি আর ওপরে যাব না। ঢ্যাঁড়স মাড়স কুটছি দেখতেই পাচ্ছ। এখানে 500 ঢ্যাঁড়স নিয়ে এসেছে। আর দাদাভাই সকালবেলা বলছে যে বাজার বসেনি, তো কি করে বাজার করব, এত বৃষ্টি হচ্ছে, বাজার তো কিছুই বসেনি। আর এদিকে দাদাভাই কি বলছে, ঠিক আছে, সকালবেলা। আর বাড়ি থাকলে তো একটা দুটো কাজ করেই দেয়, তারপর আমার অনেকটাই হেল্প হয়, ঠিক আছে। কি বলছে দেখো। এবার আমি ঝগড়া করছি, ঠিক আছে, সেটাও তোমাদের কাছে তুলে ধরলাম আর কি। দরজাটা বন্ধ করে দিলাম, বাইরে সবাই শুনবে, ঠিক আছে, কি কথা হচ্ছে, তার জন্য বললাম কথাটা। তো ঢ্যাঁড়স কাটা হয়ে গিয়েছে আর ঝিঙেটাও কেটে নিয়েছি আর কি, ভাতে দেওয়ার জন্য। দাদাভাই ঝিঙে ভাতেটা খুব খায়, তো আমিও খাই দাদাভাইয়ের সাথে। আলুর খোসাগুলো ছাড়িয়ে আলুগুলো কুচি কুচি করে নিচ্ছি, ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি আর কি, সরু সরু করে। তো ঠিক আছে, ওটা ঢ্যাঁড়স চচ্চড়ি দেবো বলে। এবার আমি পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তাও একেবারে আজকে সব কিছু ধুয়ে ধায়ে ওপরে নিয়ে চলে যাব। ধোয়ার ঝামেলাটা আর আমার থাকবে না ওপরে গিয়ে। একটু জলের সমস্যাটা কমেছে যেহেতু পাম্পটা এখন সারিয়েছে। আমার আনাজপাতি কাটা কমপ্লিট হয়ে গেছে, তো খোসাগুলো তুলে দিলাম ওতে, আর বাইরে বেরও করে দিলাম। তো দেখতেই পাচ্ছ চাল বের করে নিচ্ছি ভাত বসানোর জন্য আর কি। সব নিয়ে চলে যাব বললামই তো একসঙ্গে। যেহেতু দাদাভাই আছে বাড়িতে, সব কিছু তুলে দেবে, মানে একটা দুটো তুলে দেবে, তারপর বাদ বাকিটা আমি নিয়ে যাব। গুলো থাকে তো একার পক্ষে সম্ভব নয় অতগুলো একসাথে নিয়ে যাওয়া। আমি ওপরে চলে এলাম, তো দাদাভাইও কিছু তুলে দিল। আর তেল আমার শেষ হয়ে গেছিলো, তো সর্ষের তেলের প্যাকেট একটা কেটে নিলাম। আমরা সাদা তেলও খাই আর সর্ষের তেলও খাই, বেশিরভাগ টাইমটা সাদা তেলে খাই। আমার তেল কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মাছটা আছে, মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেবো, নিয়ে আর তেলটা কড়ার মধ্যে দিয়ে দেবো আর কি। গরম হয়ে গিয়েছে আর তেলটা বললামই তো দিয়ে দিলাম আর কি। আর ভালো করে তেলটা গরম করব। আজকের ওই 11টা নাগাদ রান্নাটা বসালাম। সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি যেহেতু মানু ছিল, তো ঝামেলা ছিল, ওকে না স্কুলে পাঠিয়ে ব্লগ শুরু করা যাবে না আর কি। ওর টিফিন ফিফিন আছে, তারপরে এটা সেটা আছে। কাটা মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, ওটা তুলেও নিয়েছি। আর এদিকে মাছটা দিয়ে দিলাম, কাতলা মাছটা মানু খাবে তার জন্য। ওদিকে মাছ ভাজাটা হচ্ছে আস্তে আস্তে, সিমে করে দিয়েছি। আর এদিকে আমি মশলাটা বাটতে চলে আসলাম আর কি। মশলা বলতে ওই রসুন আর আদা আমি একসঙ্গে বেটে নিই, ঠিক আছে। আলাদা আলাদা করে বাটলে ভালো লাগে না, আমাদের বাড়িতে এরকম করেই বাটে আর কি। শাশুড়ি মাও এরকম করে বাটতো। ওদিকে বাটাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মাছটা ছিল তো বললামই তো কড়ার মধ্যে আর কি। তো মাছ ভাজাটা তুলে নিলাম, নিয়ে আর চিংড়ি মাছটাও ভেজে নিলাম ভালো করে। তারপর ঢ্যাঁড়সটা কড়ার মধ্যে দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই আর কি। তো ঢ্যাঁড়সটা ভালো করে ভেজে নেব।
ভাজা করতে দিয়ে আর আমি এদিকে চলে এলাম দুটো বাসনটা মেজে নেবো, ঠিক আছে। এই দুটো মানে মাছ ফাছ ঠেকাঠেকি হয়েছে, তো তার জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি তরকারি রাখার জন্য আর কি। ওতে তরকারি রাখবো, ঝাল রাখবো, মাছের ঝাল আর কি। তো আমার গামলি ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে আসলাম রান্নাঘরে, ঠিক আছে, ডালটা করার জন্য, মানে প্রেসার কুকারে করে সিদ্ধ করার জন্য আর কি। ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, হাঁড়িটা নামিয়ে দিলাম ভাতটা ফুটিয়ে, ঠিক আছে। আর এদিকে প্রেসার কুকারটা ধুয়ে নিলাম ভালো করে, আর ওতে জল দিয়ে দিচ্ছি আর ডালটাও দিয়ে দেবো, হয়ে যাবে। আর তারপরে মাছের ঝালটা বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ প্রেসার কুকারে, আর গ্যাসটা জ্বালিয়ে দেবো। তারপর ওদিকে ডাল সিদ্ধটা বসিয়ে আর এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি আমি। ঢেঁড়সটা এখনও ভাজা হয়নি, তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নিলাম। তো কিছুটা আরও তেল দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। তো হালকা ভেজে তারপরে আলুটা দেবো আর কি। এবার নেড়ে চেড়ে ভালো করে দিলাম, তারপরে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আলুটা দিয়ে দিলাম। যেহেতু আলু আর পেঁয়াজ দিয়ে আর ঢেঁড়স দিয়ে চচ্চড়ি করব, তার জন্য হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার নুনটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো নুন দেওয়ার পরে এবার আমি হলুদ দিয়ে দেবো কিছুটা, অল্প করে আর কি। তো ঢেঁড়সে হলুদ দিয়েছি তার জন্য, আর ঝাল গুঁড়োও দিয়ে দেবো, এতে ঝাল গুঁড়োই দেবো, কাঁচা লঙ্কা দেবো না। ঢেঁড়স যেহেতু, তার জন্য কাঁচা লঙ্কা দিলে বুঝতে পারা যাবে না আর গালে পড়ে যাবে। আর ভালো করে নেড়ে চেড়ে দেবো, দিয়ে আর তারপর ঢেঁড়সটা দিয়ে জল ঢেলে দেবো আর কি। ফাইনালি এবার ভাজা মশলাটা দিয়ে দেবো, আমার কষা রেডি। এবার ঢেঁড়সটাও দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, নেড়ে চেড়ে এবার জল ঢেলে দেবো। ঢেঁড়সের চচ্চড়িটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা, ঠিক আছে। আমি যত রান্না এই বাড়িতে এসেই সব শিখেছি, আমি আগে অত ভালো রান্না পারতাম না। তো ঢেঁড়সে জল দিয়ে দিয়েছি, আর এদিকে চিংড়ি মাছটা, মানে মাছ ছিল ওর মধ্যে, মাছগুলো বেছে ওদিকে তুলে রাখলাম গামলিতে। আর এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। একটু কমিয়ে দিলাম, আর এদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়ে, চচ্চড়ি বলি ঝালটা বসিয়ে দেবো, মাছের ঝালটা। তো অলরেডি আমার কড়াটা তেল দিয়ে গরম করা হয়ে গেছে, আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি মাছের ঝাল করার জন্য আর কি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আর হলুদ দিয়ে দিলাম একটুখানি, পরিমাণ মতন আর কি হলুদটা দিলাম। ঝাল করার জন্য যে মশলাটা রেডি করলাম, তো ওতে জল দিয়ে আমি এদিকে চলে আসলাম শিলটা তোলার জন্য আর কি। আর দেখতেই পাচ্ছ ঢেঁড়সটাও হয়ে গেছে, আর খাওয়া দাওয়া দেখালাম না, সব কিছু রান্নাটা কমপ্লিট। আর আমরা এদিকে চলে আসলাম বিকেলবেলা, ঠিক আছে, যেটার জন্য এতক্ষণ আমরা অপেক্ষা করেছিলাম, সেলিব্রেট করার জন্য, মানে খাওয়ার জন্য আর কি। যেহেতু আজকের আমাদের বিয়েবার্ষিকী, তো সেই উপলক্ষে আমরা আজকে খেতে এলাম হোটেলে। এদিকে মানু হাত বাড়ি বাড়ি দেখাচ্ছিল, আইসক্রিম খাবে বলে বায়না করছিল। তাই আমি বলি খাওয়া দাওয়াটা হয়ে যাক, তারপর তোকে আইসক্রিম কিনে দেবো। এই পাচ্ছ কোন হোটেলে এসেছি, কত সুন্দর দেখতে পাচ্ছ, সাজিয়েছে, ডেকোরেশনটা খুব সুন্দর করেছে কি। প্রায় সময় এখানটায় আসি, আর এই ওপরটায় বসলে একটু রিচার্জ বেশিই নেয়, রিচার্জ বলতে পয়সা বেশি নেয়, 40 টাকা করে পার হেড। আমার 40 টাকা নিয়েছে, আর দাদার 40 টাকা নিয়েছে। খাওয়া দাওয়ার তো আলাদা বিল আছে। দেখতেই পাচ্ছ আমরা তিনজন মিলে উপরে উঠে যাচ্ছে, আর কত সুন্দর ডেকোরেশন দেখতেই পাচ্ছ, সুন্দর ডেকোরেশন। এর জন্যই বেশিরভাগ টানে আমার এখানে হোটেলে। এখানে প্রায় সময় আসি, প্রায় সময় বলতে মাঝে মাঝে আর কি। দেখতেই পাচ্ছ দাদাভাই আর মেয়ে ওদিকে বসে গিয়েছে, দিকটাই বসে গিয়েছি। তো 3টে চেয়ার তো ওদিকে নেই, 2টো চেয়ার, তার জন্য আমি এখানে বসেছি, আর দাদাভাই আর মেয়ে ওদিকে বসেছে। দাদাভাই পাশে মেয়ে বসবে, তার জন্য, ঠিক আছে, কাঁদবে না হলে এদিকে বসলে, তাই জন্য দাদাভাই ওদিকেই বসেছে। তারপর চলে এলো গরম গরম বিরিয়ানি আর কি, চিকেন বিরিয়ানি, আর ডিম সিদ্ধও আছে সঙ্গে, সঙ্গে আলুও দিয়েছে একটা করে বিরিয়ানির সাথে। স্যালাড বলতে ওই পেঁয়াজ আর শসা, আর তোমার ওই ধনে পাতা আর লঙ্কা, আর যে চাটনিটা হয় না, ওই চাটনি। খেতে শুরু করে দিয়েছে, আমি এখনও খেতে শুরু করিনি আর কি। না কিরম চামচ দিয়ে খাচ্ছে দেখতেই পাচ্ছ। তো মানা বেশিরভাগ চামচ দিয়ে বাড়িতেও খায়, ও চামচ দিয়েই বেশি পছন্দ করে, হাত দিয়ে বেশি খেতে চায় না। তো আমি চামচই দিই ওকে, হাত দিয়ে খেতে দিই না খুব একটা। আর হাতেও অনেকটা ময়লাও থাকে, যেহেতু বাচ্চা,
তার জন্য চামচ দিয়ে, বেশিরভাগ চামচটাই ও ক্যারি করে। আমি যে স্যালাড দিয়েছে আর চাটনি দিয়েছে, তো স্যালাড দিয়েছে ঠিক আছে, শুধু গাদাখানেক পেঁয়াজ দিয়ে দিয়েছে, শসা দিতে ভুলে গেছে। এত শসার দাম, তার জন্য শুধু পেঁয়াজই দিয়েছে, শসা দেয়নি, ঠিক আছে। আর চাটনিটা খুব ভালো ছিল, টক টক আর ঝাল ঝাল, ঠিক আছে। তো আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মানা যেটার জন্য বায়না করছিল আইসক্রিম খাওয়ার জন্য, তো আইসক্রিম খাওয়া হয়ে গেছে। তো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর যেতে যেতে এই মিলিটারি ক্যাম্পগুলো কী আছে তোমাদের কাছে তুলে ধরলাম, তো ওটাও তুলে ধরলাম। আর এদিকে এইগুলো মানে স্ট্যান্ডগুলো আছে, সেইগুলোও তোমাদের কাছে তুলে ধরলাম আর কি। তারপরে আমরা চলে এলাম যেটার জন্য অপেক্ষা, সেলিব্রেট করার জন্য, ঠিক আছে। একটা কেক নিয়ে এসেছিলো দাদাভাই, আগের দিনেই নিয়ে এসে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো সেটা দেখাইনি আগের দিনে, তো আজকে দেখাবো বলেই কালকে দেখাইনি। তো দেখতেই পাচ্ছ মোমবাতিটা জ্বালিয়ে নিয়েছি, এবার আমরা ফাইনালি কেকটা কাটবো। তো মানা তো বলছে আমার জন্মদিন, তো আমি বললাম হ্যাঁ তোমারই জন্মদিন। ও তো ছোটো, অতটা বোঝে না, ঠিক আছে। এবার কাটবো, দাদাভাইকে বলছি যে হাতটা ধরো, তো তিনজনে মিলেই কাটবো। তো তিনজনে মিলেই ধরেছি, দেখতেই পাচ্ছ। আর কেটে নিচ্ছি, আর আমি তো খুব খুশি। তো 7 বছর কমপ্লিট হলো আজকে আর কি। আমি ফু দিয়ে নিভিয়ে দিলাম, তারপর মানা বুঝতেই পারিনি যে মা নিভিয়ে দেবে, তো আমি নিয়ে ভালাম। আমি বলছিলাম যে বাড়ির লোককে ডাকি, তো দাদাভাই পছন্দ করেনি, যে লজ্জা পাচ্ছে। তো ও বললো যে কাউকে ডাকতে হবে না, তিনজন মিলেই কাটি আর কি। তার জন্য বসে গেছি। আর দাদাভাই এদিকে ফোনটা নিয়ে ভিডিও করছে, দেখতেই পাচ্ছ। আর আমার তো খুব ভালো লাগছে, কি বলবো, 7 বছর কমপ্লিট হয়ে গেল। আর দেখতে দেখতে 7টা বছর কাটিয়ে ফেললাম দুজনে। আর এইভাবে যেন আরও 10 বছর কি সারা জীবন কাটাতে পারি, সেই আশীর্বাদ তোমরা সবাই করো, ঠিক আছে। আর মানাকেও একটু খাইয়ে দিলাম, আর দাদাভাই আমাকে খাইয়ে দিল, আর দাদাভাইকে আমিও খাইয়ে দিলাম। আজকের মতন টাটা বাই বাই। আরও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর আরও একটা নতুন ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে।